রোজা রেখে চলতে ফিরতে আল্লাহর দুইটি নাম পড়ুন, আল্লাহ সকল সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ। আমরা অনেকেই কিন্তু বিপদে পড়ে যাই, অনেকের সমস্যার ভিতরে আছি, অনেকের অনেক কিছুর প্রয়োজন, অনেকের চাহিদা আছে, কিন্তু সেই চাহিদা পূরণ হচ্ছে না। আপনি রোজা রেখে চলতে ফিরতে আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম পড়বেন, এই দুইটি গুণবাচক নাম পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। এক নাম্বার হচ্ছে রোজা রেখে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল করেন, আর আল্লাহর গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেটাও তাড়াতাড়ি কবুল করেন। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেন, অ্যাকসেপ্ট করে নেন। সুতরাং আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে। সূরা ইখলাস আমরা সকলেই জানি, সূরা ইখলাসের ভিতরে গোপন দুইটা নাম রয়েছে। গোপন কেন বললাম? কেন অনেকে আমরা জানি না। এটার ভিতরে আল্লাহ গোপন দুইটা নাম রয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহু আস-সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু। আপনি চলতে ফিরতে রোজা রেখে ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, এভাবে যদি আপনি জিকির করতে পারেন, চলতে ফিরতে আপনি আমল করতে পারেন, এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো কবুল করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাহিদা পূরণ করবেন ইনশাআল্লাহ।